বাতিজা কিছু চলছে রে। আহা ভাবি, করো কি এটা কি মাই মাই শিখানো কি? আমার দাও মা দাও তাকে কত বড় মাছ মেরে আনছে। চাচা বাতিতে বললে মাছ মেরে ঘুরে উড়ে বেড়াও, সংসার চিন্তা তো কারো মাথায় নাই, এইসব তো আমারই করতে হইব। কে তোমার না কইছি যা লাগবো আমার খালি হুকুম করবা? হ্যাঁ, আমার লেগে এত ভাবলে কবে একটা বিয়া করে বই না আমার একটু রেহাই দিতি। একটু ছুটছে আবার বিয়ে শাদীর কথা, তোমার না কইছি আমার বিয়ে হয়ে গেছে। ও বিয়া হয়ে গেছে? তা দেওয়ার মশাই বউ বাড়িতে আনুন না কেন? আনু সময় এলি আনো। তো সময়টা একটু আগে এরম যায় না? আমি আর কয়দিন, তোমার ভাই বড় চাকরি পাইছে, আমার আর খোকারে শহরে নিয়ে দেব। আমি তোমার কোনো যাইতে দিব না। এইটা একটা কথা হইলো, শহরে গেলে খোকার লেখাপড়ার সুবিধা হইব। বাতিজা আমার তুই শহরে যাবি গা? না চাচা আমি যাবো না, আর যদি যাই তোমার লগে নিয়ে যাবো। গুনগুনা গুনগান গাইয়া যায়। নবাব দাদি আসছেন, আলো পাড়া বেড়া নিয়ে এত জলদি শেষ হয়ে গেল। আমার দেখলে তোর দাও বলে না? ফুর্তি লাগে। এই সংসারে তোর কোনো কাম কাজ নাই? ভাবি সারা জীবনে একলাই খাইতে মরবো? আহারে বাবির লেগা খুব দরদ না? চুপ করতে আসি। রাবেয়া মা, রাবেয়া মামা। মামা এত বছর পর তা দেশে ফিরলেন কবে? এই তো মা কয়দিন হইল, এত টাকা খরচা করে বিদেশ গিয়ে সুবিধা করতে পারলাম না, তাই ফিরে আসলাম। সালাম আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? না রে বাবাজি ভালো না। এইটা কেডা? আপনার নাতি। না ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মারে তোর নানির শেষ অবস্থা তোরে একবার দেখতে চায়, এর লেগেই আমি আইছি তোরে নিয়ে যাইতে। কিন্তু মামা আপনি জামাই তো শহরে, তারে খবর না দিয়া। এইটা তুমি কি কও ভাবি? তোমার যাওয়া উচিত। তুমিও চলো। গিট্টু চলছে, আমার যাওয়ানোর উপায় নাই। গ্রামের মানুষ এত ঝামেলা তুই আমি যাই কেমনে? তুমি মামার লোকে যাও গা। মামা আপনি হাত মুখ দিয়ে খাওয়া দাওয়া করেন, দেখি আমি চিন্তা করিয়া। রাবেয়া নৌকা নিয়ে আইছি, বেলা থাকতে থাকতে রওনা হইতে হইব। ওরে বাবা রে, মজা গেছি রে, আবার সর্বনাশ করে ফেলাইছে রে। ওই মুমির ভাই তোরে টিভিতে বসে গেলে এটা পাঠ করিল। আচ্ছা আপনি খালি একবার হুকুম দিয়ে দেন, ওই সুজনরা আমি কেমনে ঠান্ডা করি। না, এতদিন সব কাম তুমি করে দিয়া করাইছি। এইবার মাঠে নামো মামি। হ্যাঁ কিন্তু এই বয়সে আপনি? ছোটবেলায় বল খেলছি না? তোমরা খালি ওরে বাবা রে আমার সাপোর্ট দিয়ে যাইবা, তারপরে দেখো অগরে আমি কি করি। সালাম আলাইকুম চাচা। নতুন চাচি রে, দেখতে আইছি। কি কথা? আপনার এই অবস্থা হইল কেমনে? নতুন চাচি? কি নতুন চাচি পুরান চাচি নাই, সব চাচিরা বাপের বাড়ি পাঠাই দিছি। ওই জামাইরে বসে দে। জামাই কলিম মিয়া, তুমি এখন আসো, বসো জামাই বসো। তুই পিঠা খাইবা? খাও খাও। আমি জানি তুমি সোজা সরল মানুষ, তোমার মতো আমিও সোজা সরল। আর সোজা সরল মানুষের ভাত এই দুনিয়ায় নাই। কাল রাইতে আমার ভূতে ধরছিল, আমি যাইতো খারাপ কথা আছে। কাল রাইতে আমার রাম ঘাপান ঘাপায় গেছে ভূত, তাই আমি ঠিক করছি আর সোজা সরল থাকুম না, এইবার শক্ত হমু। কিন্তু আমার ভাবনা তোমারে লইয়া, কথাটা বাইঙ্গে কর। জামাই এমনি দিন যাইব, বড় মিয়া তো বড় চাকরি পাইয়া বউ তোলা পান নিয়া শহরে আনন্দ ফুর্তি করবো, ছোট মিয়া তো দিনে দিনে কোনদিন যদি তোমারে আর তোমার বউরে ঘাড় ধাক্কা দিয়া খেদাইয়া দেয়, তখন কি করবা? আঙ্গুল চুষবা? কথাটা ঠিক আছে।
তোমার লগে ভাবির সম্পর্ক কেমন? ভালোই চাচা। ছোট মিয়ার লগে ভাবির সম্পর্ক কেমন? খুব ভালো। কার লগে বেশি ভালো? ছোট মিয়ারে বেশি আদর করে, খাওন নিয়ে বসে থাকে। খাওন নিয়ে বসে থাকে। এই নাওটা শক্ত করে ধরিস। আসুন নানা ভাই। পাতিজা ভালো তাই তো? হ্যাঁ ছোট মিয়া, হাসির সাথে ঝগড়াঝাটি করবা না, ঠিকঠাক তো থাইকো। তুমি নিশ্চিন্তে যাও ভাবি, কোনো চিন্তা করো না, আমি সব সামাল দেব। যাও। দেবর ভাবির ইশকে মোহাব্বত। আচ্ছা ছোট মিয়া, তোমার ভাই আইসা পড়লে একটু বুঝায় কইও। এত ভাইবো না তো ভাবি। আর বাতিজা বেশি দেরি করে না কইলাম, তোমার না দেখলে আমার নামা খাওয়া বন্ধ হয়ে যাবো গা। বাবাজি কোনো চিন্তা করো না, আমি 2-1 দিনের মধ্যেই ওকে পাঠাই দিব। আচ্ছা এই নাও স্যার। আমার মনে করে আলে বেহুশ হয়ে গেছে। চল বাড়ি থেকে খবর দাও। চল চল চল। আজ বাড়িতে মেহমান আইবো, এই কথাটা যদি কারো মাথায় থাকতো। কই আপনার তরেন মাইয়া কই? সে কখন বাইরে হইছে, অহনো ফিরনের নাম নাই। আমার হইছে যত জ্বালা। না ওষুধ খান। মামি আমারে দেন। চলো নানা ভাই। এই যে মফিজ ভাই, গ্রামের কোন পুনা সাহস পায় না আমার লোকে বেয়াদবি করতে। কেন কি হয়েছে? ও নিবার বাকি আছে কি কম? এটা তো মাইয়া না, ইবলিসের নানি। এই দেখো আমার অবস্থা। তোমার মাইয়ার যন্ত্রণা আমরা গ্রামে থাকবার পারুম না। শুনছো তো? এই দেখো, আমি তো সৎমা, তাই কিছু কইতে গেলে অর্ধাদি সেট করে ওঠে। এইবার খেলা সামলাও। আপনার মাইয়া আমার মাজা ভাঙ্গা ফেলাইছে। আপনার মায়ে আমার মাছ রয়ে গেছে, এর বিচার চাই। ঠিক আছে আপনারা যান, ও বাড়ি আয়া লোক আইও রক্ষা নাই। ওই খারো খারো কইতাছি। ঘরে ভাই আমার কোনো খালে শান্তি নাই রে মা, কোনো খালে শান্তি নাই। কত টুক দেখছিলাম, কত ডাঙ্গ রয়ে গেছো, কত সুন্দর হয়েছে। বাবুরে, আমি আর কতদিন ওরে আগলায় রাখুন? আমি মরে গেলে ওর সৎ মায় ওরে মাইরেই বলাইব। এমন দর্শি মাইয়া হইছে, একেবারে পুরা ঢাকাই। এই দর্শি মাইয়ারে ঠিক ঠান্ডা করে রাখবো। রাগুরে কেডারে রাগু? আমার দেও সুজন। কিরে ধপ করে বসে পড়লি কেন? খাবি না? খোকা নাই, ভাল লাগতেছে না। আর আপনার হাতে যে রান্ধন গিট্টু ছুটছে, পেটে গেলে পরে হজম হইব কিনা তাই ভাবতাছি। দেহুম দেহুম, নিজের বউ আইলে কোন বিলাতি রান্ধন রাইন্দা খায়। হ দেহি জায়গা, কেউ আইলে কইতে আমি বাদরে আছি। আর এই লুঙ্গিটা ধুয়ে রাখি। শুধু মিয়া যখন খাইব না তখন মাছের মাথাটা আমি খাই। খাও খাও, মাছের মাথাটা খাও, লগে আমার মাথাটা খাও। আগে মাছেরটা খাই, পরে তোরটা খাম। বাড়িতে কেউ আছেন নাকি? কে গা? মানি অর্ডার আইছে, মানি অর্ডার। মনি অর্ডার? খারাপ, আইতাছি আইতাছি।
রাবিয়া বেগমের নামে টাকা আইছে। ভাবি তো বাড়ি নাই। আগেও তো আপনার হাতে দিয়ে গেছি। হাবু মিয়া ভাই, আপনি সই করে রাখেন দেন। চলি, সালাম আলাইকুম। ও জামাই, কও না। আরে ভাবি ছোট মিয়ার ব্যাপারে, আরে কও না। মানে ভাবি ছোট মিয়ারে বেশি 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 আদর করে। হ্যাঁ, রাইতে ঘরে বসাইয়া দরজা বন্ধ কইরা হাতে তুইলা তুইলা খাওয়ায়। হ্যাঁ, আয়সা পড়ছে, এতদিনই বুঝলাম দেওরে বিয়া দেয় না কেন। ইস, নয়ন মিয়া এত ভালো মানুষ, আর তার বউ দেওরের লগে ফষ্টি নষ্টি করতেছে। কি হলো? এই অসময় চুপচাপ বসে আছো কেন? কি হয়েছে? দাই বুড়ি, মানুষের জ্বালায় গ্রামে তো আর মুখ দেখাইতে পারতেছি না। আপন ভাইয়ের মতন যারা দেখি আমার আর তারে নিয়ে। মানুষের বেলা মানুষের সহ্য হয় না। তুমি আর দেরি না কইরা সুজন মিয়ার বিয়ে দিয়ে দাও, তাহলে দেখবা মানুষের মুখ এমনি বন্ধ হইয়া যাইব। ওই যে সুজন মিয়া আইতে আছে, তারে তুমি বুঝাও। আমি যাই। হ্যাঁ, কই গেলা? কি হয়েছে ভাবি? কি হয়েছে তোমার? তুই বিয়া করবি কিনা বল। লো, কথা নাই বার্তা নাই, এর মধ্যে আবার বিয়ের কথা লেগে কেমনে? তুই বিয়া না করলে গ্রামের মানুষের মুখ বন্ধ করা যাব না। কে? আমি বিয়ে করি না করি তাতে গ্রামের মানুষে কি? মানুষ আজে বাজে কথা কইতেছে। কুগা, মানুষের কথা আমার কিছু যায় আসে না। আমার যায় আসে, কারণ আমি মায়া মানুষ। আরে সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নয়ন বাবাজি, কেমন আছো? হ্যাঁ, ভালো। আপনি এখানে আসেন, আসেন, ভিতরে আসো, চলেন চল। কি সুন্দর, আমার তিনটা বই রাখা এরকম না। বসো বসো। চাচা, আপনি আবার চিঠি পান নাই? আমি তো চিঠিতে লিখে দিছি, সামনের মাস থেকে আপনার টাকা শোধ দেওয়া শুরু। দূর মিয়া, তুমি কি কো না কো? হ্যাঁ, আমি কি টাকা বেরোচ্ছি নাকি? হ্যাঁ, আমার সম্পর্কে তোমার এত ক্ষুদ্র ধারণা। মনে বড় কষ্ট পেলাম বাবাজি। আপনি কিছু মনে করেন না চাচা। আমি আইছিলাম, আর কি হলো কও না করলেন মিয়া? হ্যাঁ, আমরা তো শহরে ছিলাম অন্য কামে। মিয়া ভাই কইলো আইসি যখন চলো একবার নয় বেরো দেখে যাই। বাবাজি, আমি তো নিজেরে তোমাকে মুরব্বী বলে দাবি করি। ভালো মন্দ তো আমারই দেখতে হইব। তুই কি চাচা? না, ভাবতাছি এইরকম একটা গুরুত্বপূর্ণ সংবাদ তোমারে দেওয়া না দেওয়া। কি করলেন মিয়া, বলাটা কি ঠিক হবে? কেন ঠিক হবো না? অহনিত আপনি কইলেন অগ ভালো মন্দ আপনারই দেখতে হয়। কি হয়েছে চাচা? আমি তো কিছুই বুঝতে পারতাছি না। প্রথম প্রথম আমিও বুঝতে পারি নাই, কিন্তু সারা গ্রামে খবরটা যখন ছড়াইয়া পড়লো তখন খোঁজ নিয়ে জানতে পারলাম ঘটনা তো সত্য। কি সত্য? আমার খুইলা কোন? না মানে ওই তোমার ভাই সুজনের লগে তোমার বউর জানি কিরম কিরম অভিশাপা। বুঝি এইরকম করলে বংশের মানুষ যাইব। চিন্তা করো না, আমি যখন আছি দেখি কতটুকু কি করা যায়। তাই বাবাজি, চলো কলিম মিয়া, চলো। এতদিনই বুঝলাম দেওরে বিয়া দেয় না কেন। নয়ন মিয়া এত ভালো মানুষ, আর তার বউ দেওরের লগে ফষ্টি নষ্টি করতেছে। ভাবি, ও ভাবি, ভাত দাও, খিদে লাগছে। ভাত তোমার ঘরে রাখা আছে, খায় নাও গা। কেন, তুমি খাওয়াই দেবে না? না, আমি কারো চাকর না, যখন খুশি এসে খাওন চাইবো আর খাওন দিতে হইব। তোমার ছাড়া আমি কোনোদিন খাইছি? এখন থেকে খাইতে হইব। ঠিক আছে, খামু না। তুই একদিন না খাইলে মানুষ মরে যায় না, খাওয়ার খেতা পড়ি। আসলে সুডু মিয়া ভাবিরে খুব ভালোবাসে। চুপ করো,
অত ভালোবাসা ভালো না, এই ভালোবাসা ঠেলায় গ্রামে কান পাতন যায় না। সুজন, সুজন, দরজাটা খোল। কিট্টু ছুটছে, দুপুরে খাই নাই, রাইতেও খাইতে দিলা না, আসছে আল্লাহ দাইতে। খোল, খোল না, আহা খোল না। কি হয়েছে? ছোট মিয়া, তুমি বুঝো না, এত অবুঝলে চলে। কথা দে, বিয়া করবি। তোর আর আমার নিয়ে মানুষ যে বদনাম ছড়াইছে, তুই বিয়া না করলে তো তার বন্ধ হইব না। ভাবি, তুই আর আপত্তি করিস না। মানুষ নিয়ে সমাজে তো আমাকে বসবাস করতে হয়। লক্ষ্মী ভাই আমার, এই কথাটা রাখ। ঠিক আছে ভাবি, তুমি যা কইবা আমি তাই করু। তাইলে আমি ব্যবস্থা করি। না ভাবি, আমার দেখার কিছু নাই, তুমি দেখে ঠিক করলে হইব। যারে নিয়ে সারা জীবন সংসার করবি, তারে একবার নিজের চোখে দেখে নিবি না? তুমি যারে দেখে পছন্দ করছো, তারে আবার আমার দেখার কি আছে? মা, মাগো, রাবেয়া চিঠি পাঠাইছে, আমাকে আলিয়ার বিয়ার দিন তারিখ ঠিক করতে কইছি। বিয়ার তারিখ? ছেলেটা দেখলাম না, কোনো খোঁজ খবর পাইলাম না, কথাবার্তা ছাড়া অন্য একটা বিয়া ঠিক হয়ে গেল। ছেলের তো আমি দেখছি, দেখতে খুব ভালো, আচার ব্যবহারও ভালো ওর। বাবা শোন, তুই না হয় ছেলেরে দেখছস, কিন্তু ছেলে তো মাইয়ারে দেখবো না। মা, রাবেয়া তো লেখছে তার পছন্দই দেবরের পছন্দ, আসলে খুব ভালো ছেলে। ঠিক আছে বাবা, তাহলে তুই আর দেরি করিস না, তাড়াতাড়ি শুভ কাজ সাইরে ফেলা বাবা। মা, তুমি দোয়া করো। আমি দোয়া করি আমি সব বাবা। ব্যবস্থা করি। আল্লাহ মালিক। আলেয়া ভালোবাসবে কবে বলো না, ওরে আমার চিন বন্ধু মন যে মানে না। ও ভাবি, দাঁড়াও, আরে দেরি হয়ে যাবে তো, তারপর সুইটা যাবো না। দাঁড়াও আইতাছি। এই নাও, সাবধানে যাও, তোমার ভাইরে বুঝায় কইও তাড়াতাড়ি আইতে। আচ্ছা আচ্ছা, কোনো চিন্তা করেন না, আমি নিজে যেতেছি না, লগে করে নিয়ে আসুন নে। যাই। আমার ওই জিনিসটা আনতে ভুললো না কিন্তু। আচ্ছা আচ্ছা। ওই তুই এবার কি আনতে কইছিস? কিছু না বাবি, যা। ও জামাই, আরে এরকম ব্যস্ত হইয়া কই রওনা দিলা? শুই না যাও। ও নাই, সময় নাই, বাড়িতে বিয়া লাগছে। ও আমার বহুকা। ও বাড়িতে বিয়া লাগছে। সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। এত সাইজা গুজা যাও কই? যাত্রায় পাঠ করবে নাকি? না চাচা, শহরে যাইতেছি, বড় মিয়ারে আইতে হইব না, ছোট মিয়ার বিবাহ। বিবাহ? ভাবি দিদি আর পাঠাইছে। খোকার বাপ, সালাম নিবা। বিপদে পড়িয়া হঠাৎ করিয়া সুজনের বিয়া ঠিক করিয়াছি আমার মামাতো বোন আলিয়ার সাথে। আগামী শুক্রবার বিয়ার দিন ধার্য করা হইয়াছে। পত্র পাওয়া মাত্র তুমি হাবু মিয়ার সাথে চলে আসিবা। খোকাও আমরা ভালোই আছি। ইতি তোমার রাবিয়া। জামাই বাবাজি, তুমি যে এত বড় বলদ, এইটা আমি আগে বুঝি নাই। কেন চাচা? আরে সেদিন তোমার আমি কি বুঝাইলাম? হ্যাঁ, আরে ছোট মিয়া তো তোমারে আর তোমার বউরে খেদাতে পারলেই বাঁচে। অহন আছে একজন, বউ আলে হইব দুইজন, তখন দুইজন মিলে তোমার ঘরে খেদাইব। তখন যাইবা কই, থাকবা কই, খাইবা কি? চাচা, আমার গ্রহণ কি হইব? আমার একটা বুদ্ধি দেন। শহরে যাইতাছো যাও,
বেড়াও, টাকা লাগে আমি দিতেছি। হ্যাঁ, তো শহরে গিয়া ওই বড় মিয়ার লোকে দেখা করানোর দরকার নাই। কেন ভাবি যে কইল ভাবির কথা বলে দাও, আমি যা কইতেছি তাই শোনো। আচ্ছা চাচা, আমি তাহলে যাই। সালাম আলাইকুম। প্ল্যান করলাম একরকম, আর যুদ্ধ হইতেছে আর একরকম। ইয়েস স্যার। মিস্টার নয়ন, আপনি একবার আমার রুমে আসুন। আসছি স্যার। স্যার বসুন। আপনার কি হয়েছে মিস্টার নয়ন? এনি প্রবলেম? না স্যার, মানে আপনার হাতে এত বড় ভুল আমি ভাবতেই পারি না। ভুল? হ্যাঁ, রক্সি প্রাইভেট লিমিটেডকে আমরা এ পর্যন্ত পেমেন্ট করেছি 22 লক্ষ টাকা, কিন্তু আপনার অ্যাকাউন্ট শিটে শো করেছেন মাত্র 11 লক্ষ টাকা। আই এম সরি স্যার। আপনি যেরকম অন্যমনস্ক হয়ে পড়েছেন তাতে করে আর হবে না স্যার। ইফ দেয়ার এনি প্রবলেম আপনি কয়েকদিনের জন্য ছুটি নিতে পারেন। না স্যার, না, ছুটি লাগবে না। ভাইজান একদম সময় পেতেছে না, যেই বড় অফিস আর কত কাম। কি কও? তাই বলে ছোট ভাই দিয়ে তাইবো না? না আইবো না দেখো নাই, বিয়েতে তো আইবোই। তো আগে আইতে না পারলেও বিয়ের দিন বিয়া বাড়িতে ঠিকই এসে হাজির হবো, তাই কইছে। এইটা একটা কথা হইলো। আপনারে কোনো চিন্তা করতে মানা করছে, সব যেন ঠিকঠাক মতো হয় আমারে তার ব্যবস্থা করতে কইছে। এই খরচাপাতির লেগা কিছু টাকাও পাঠাইছে। ধরেন আমি এখন যাই, আমার এখন কত কাম। কি ভাবতাছো ভাবি? আমার কেমন জানি লাগতেছে রে। আরে দূর, শুধু শুধু চিন্তা করো না তো ভাবি। তাছাড়া বাইজান তো বিয়া বাড়িতে আইবই দিছে, তার একটা দায়িত্ব আছে না? এত তাড়াহুড়া করে বিয়া ঠিক করলাম, কামটা কি ঠিক হলো? স্যার, 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 যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা জিজ্ঞেস করি। আপনার কি হয়েছে স্যার? কদিন ধরে লক্ষ্য করছি আপনি অন্যমনস্ক হয়ে আছেন, তাছাড়া অস্থিরতে ভুগছেন। কোনো খারাপ সংবাদ স্যার? কোনো দুর্ঘটনা? দুর্ঘটনা? হ্যাঁ, দুর্ঘটনা। এমন অনেক ঘটনা ঘটে মিস লিজা, যা বলাও যায় না, সহজ যায় না। পারিবারিক কিছু? ঠিক আছে স্যার, আপনি বলতে না চাইলে থাক, কিন্তু এভাবে যদি ভেঙে পড়েন, তাছাড়া আপনার উপর এই কোম্পানির কত বড় দায়িত্ব, আপনার ভবিষ্যতে ক্ষতি হবে স্যার। আমি যদি আপনার কোনো উপকারে আসি। আজ অফিস ছুটির পর আপনি আমাকে একটু সময় দিবেন স্যার? তুই তো দেখোস নাই, একেবারে রাজপুত্র। বাপসিলি ভাইবার আগে পরানটা বইয়া দেখতে লইছে।
আজমত আলী চৌধুরীর পুত্র সুজন চৌধুরীর সহিত 50,001 টাকা দেন মোহরানায় আপনি এ বিয়েতে রাজি আছেন? বলুন কবুল। হ্যাঁ বলেন কবুল। কবুল কবুল। আসেন আসেন আসেন। জামাই মিয়া, তোমার ভাইজান তো এখনো আইলো না। আয়সা পড়বে। কন্যা বিয়ে কবুল করেছেন? আসেন আমরা বিয়ের কাম শুরু করি। হাবু মিয়া, ভাইজান আসুক তারপর বিয়ে করে তো কও। আরে না না, শুভ কামে দেরি করতে নাই। বড় ভাইজান ঠিকই আয়সা পড়বে। আমি একটা মানুষ, কত দিকে সামাল দেবো? বলো না সাহেব, আপনি বিয়ে পড়ান, আমি আসতেছি। চলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ভাবিজান আমার ডাকছে। কই তোমার ভাইজান তো এখনো আইলো না। আয়সা পড়বো। মানে ব্যস্ত মানুষ। এরা তো ব্যস্ত, নিজের ভাইয়ের বিয়ে চাইতে পারলো না। আমরা এদিকে সব ঝামেলা শেষ করি, বড় ভাইজান আসলে তারপর নয় বউ নিয়ে ঘরে যাবো। ভাবি আপনি চিন্তা করেন না তো, আমি এদিকে যাই, বিয়ে পড়ার মানে শেষ হয়ে গেল না। আসেন আমরা সবাই মিলে এবার দোয়া করি। আল্লাহু আমিন। রব্বানা যালামনা আনফুসানা আল্লাম তাগফির লানা ওয়া তারহামনা। আরে খারান কাজী সাহেব, সুজন মিয়ার আলেয়া বেগমের সুখ শান্তির জন্য দোয়া করার আগে ওই দিকে যে আরেকজনের দুঃখ আর অশান্তি শুরু হয়ে গেল, তার কি করবেন? আপনারা বাবাজি, তুমি আমার দাওয়াত না দিলেও আমার নিজের একটা দায়িত্ব আছে না? তার উপরে যে কারবার ঘটায় রাখছো, গরিব মানুষে করিম মোল্লা কাইন্দাইসা পড়লো, তাই তো হলো। কি হয়েছে চাচা? লও ও হনো কয় কি হয়েছে চাচা? ওই করিম মোল্লা কোন বেটা? জি আপনি কোন? বিপদে পড়ছো তুমি আর মুখ খোলাইতেছো আমারে দিয়া। যাওগা শোনেন আপনি, এই সুজন চৌধুরী করিম মোল্লার মায়া ফুলিরে গোপনে আগেই বিয়া করছে। মিথ্যা কথা। করিম মোল্লা ওই তো আবার কাউরে জানাইতে মানা করছে, কারণ এই পোলা কোনো আয় উপার্জন করে না। একটা ব্যবস্থা হইলেই ধুমধাম করে বউ ঘরে তুলে নিব কয়ে রাখছে। এইসব কি করতেছো তুমি? মা এসব কি শুনতেছি? তোমাকে ছোট মেয়ে এটা একটা কাম করলো, হ্যাঁ? তোমরা আমাকে গ্রামের নামটা ডুবাই দিলা। ওইসব মিথ্যা কথা কেন মানে কইতেছো? কেন দুটা মেয়ের জীবন নষ্ট করলি? ভাবি কেন আমার বেজ্জত? ভাবি আমার কথা শুনো। কেন আমার মাথা নিজে? আমার কথা শুনো ভাবি। দিছি ফাইনাল কইয়া চলো, আপাতত আমাকে কাম শেষ। চললে 50 বন্দিয়া চলেন। আমি আর কি করুম? কেন তুই আমাকে মানুষকে ধুলাই লুচাই দিলি? ভাবি আমার একটা কথা শুনো বাবা। খবরদার, তুই আমাকে ধরবি না। তোর মুখ থেকে আমি ভাবিটা শুনতে চাই না, তোর চেহারা আমি দেখতে চাই না। আর কোনোদিন যদি তুই আমার সামনে এসে দাঁড়াস, তুই আমার মরা মুখ দেখবি, মরা মুখ দেখবি, মরা মুখ দেখবি। ঠিক আছে ভাবি, কেউ যখন আমার বিশ্বাস করলো না, আমি আমার এই মুখ আর কেউ করে কোনোদিন দেখাম না। উপকার করণের ফল যদি এই হয়, আমি প্রতিজ্ঞা করলাম আর কোনোদিন কারো উপকার করুন না। তোর কি সর্বনাশ হইল রে? দাদি দাদি কথা কও, দাদি কথা কও, দাদি। আলিয়া কথা কও, আলিয়া। আলিয়া 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 কি হয়েছে তোর? কত কষ্ট কেন? আমি জানতাম তোমাকে বিবেক পুঁটি মাছের মতো ফাল দিয়ে উঠবো। করিম মোল্লা আমারই খাইবা, আমারই পড়বা, আর আমারই পুরা গ্রামের সামনে ল্যাংটা করে দিবা না? এটা তো হইতে পারে না, এর বিচার হবে। হুজুর করিম মোল্লা বিচারা রায় হইয়া গেছে, মামলা ফিনিশ। হুজুর আপনার পায়ে পড়ি, আপিল করলে সুযোগ দাস কেন? কাম শেষ কর। ওদের মাটির চাপাতে আর এই তাদের জায়গার মতো নিয়ে ফেলা।
সুজন আইব করছি ওরে তো খালি গ্রাম সারা না ওরে দেশ সারা খুঁজে দিচ্ছি কত দিনের খায় আমার তোর বিয়া করো কিন্তু আমার শেষ বিয়া তো হয়ে গেছে আমার জবান এক বিয়া তোর করতে পারব না তোর নষ্ট করো যতদিন মনে ধরে তোর নিয়ে ফুর্তি করে বিয়া না করা বউ হইয়া তুই আমার কাছে বন্দি থাকবি হায় হায় রে না জানি কোন মায়ের বুকের সোনার মানিক আজ পথে দিলে বইরা বসে কপাল দোষে গো চাচা কপাল দোষে আরে ও মিয়া থামো থামো পয়লা দিনে মেলা কাম করে ফেলাইছো আবার কাল সকালে শুরু করো আরে তামাম জিন্দিগি তো পড়েই রয়েছে চলো 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 তোমার নাম কি? চাচা ও চাচা ও চান্দা চান্দা কিসের চান্দা আরে আস্তে আস্তে সব বুঝা যাইবা এখন চলো তো আগে যে তোমার নাম কি? সুজন হ্যালো কি ও ভাই কারা রয়েছে গেলা মাল দে মাল কিসের মাল আলা জানে না নাকি কানা আজমের চান্দা মাল দে কানা গ্রাম দামি নাকি মাল ফালা মাল মাল ও ভাই সারাদিন কাম করলাম আমরা গান জড়াইলাম আমরা আর আপনারা কোন জমিদারের নাতিন জামাই যে বয়া বয়া চান্দা নিবেন আসি হ্যাঁ তখনই কইছিলাম ভালো ভালো চান্দা দিয়া দে দে চান্দা লন ভাই কামটা ভালো করস নাই জলদি কাইটা পর ওখানে নেতার কানে খবর গেলেই সর্বনাশ নেতা এইটা আবার কোন নেতা গো চাচা হ্যাঁ তো আমরা বহু বছর আগে মারে ফেলাইছি আরে শ্যামরা দেখি পাগল হয়ে গেছে কানা আজমে চেনে না কানা আজম অহনি কানা আজম দল বললে আয়া পড়বো ওই চল ওরার কাল থেকে কামে লোন যাবো না চল আমরা কাইটা পড়ি চল চল আমি আর কোনোদিন কাম করুম না চাচা গিট্টু চড়ছে শহর খুব মজার জায়গা আমি বুঝা পালাইছি জিন্দা মানুষ শহরে খুব বেশি নাই সব আত্মরা মায়ের খাওয়ানোর ডরে সিধা হইয়া কারাইতেও ডরায় চান্দা এখন থেকে আমি লমু যারা চান্দা লয় হ্যাগো থেকে আর এগো বাপ গো থেকে